নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে বিদ্যুৎ দপ্তরের দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ দপ্তরের সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। ডাইরেক্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাকে নিয়োগটি করে নেওয়া হবে। কোনো প্রকার রিটেন টেস্ট দিতে হবে না। তুমি যে কোনো জেলা থেকেই হও না কেন, ন্যূনতম সেই যোগ্যতাগুলো যদি থেকে থাকে অবশ্যই আবেদন করে দিতে পারো। WBPDCL এর তরফ থেকে এবার নিয়োগটি করা হচ্ছে। দি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে 60,000 টাকার উপরে বেতন রয়েছে। দুর্দান্ত স্যালারি রয়েছে প্রত্যেকটি পদের জন্য। একসঙ্গে 28 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য আমি তোমাদের ডিটেলসে জানাতে চলেছি। প্রার্থীর বয়স যদি ম্যাক্সিমাম 63 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, তা তুমি 18 থেকে শুরু করে 63 বছর বয়সের মধ্যে সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে না হবে, কোনো প্রকার রিটেন টেস্ট নয়, কিন্তু আগে অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। 17 তারিখ থেকে আবেদনটি শুরু হবে আর আবেদনটির লাস্ট ডেট 8/3/2025। যারা আবেদন করতে ইচ্ছুক পুরো ভিডিও তোমাকে অবশ্যই দেখতে হবে। এখানে বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ আমি সব কিছু ডিটেলসে জানাতে চলেছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশটির নাম্বার দেওয়া রয়েছে এখানে। এই যে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে নিয়োগ করা হচ্ছে, এখানে প্রার্থীদের একসঙ্গে কিন্তু 28 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। যেমন সুপারিনটেনডেন্ট, হেলথ অফিসার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এছাড়াও ইলেকট্রিক্যাল সুপারভাইজার, বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে। 40,000, 60,000 এরকম প্রত্যেকটি পদের জন্য ভালো স্যালারি রয়েছে। তুমি যে পদের জন্য আবেদন করো না কেন, দেখো এখানে প্রার্থীদের বলা হয়েছে আবেদন পদ্ধতি, বয়সসীমা, সিলেকশন প্রসেস সুন্দর করে সব ডিটেলসে বলে দেওয়া রয়েছে। দেখো, সিলেকশন প্রসেস বলা হয়েছে বেস্ট অন দ্য কোয়ালিফিকেশন রিসিপ্ট। তোমার আবেদনটি করার পর তোমার সমস্ত যোগ্যতাগুলো যাচাই করে তোমাকে ডেকে নেবে ইন্টারভিউর জন্য। আর এই ইন্টারভিউটি হবে কিন্তু কলকাতাতে বলে দেওয়া রয়েছে। দেখো, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের পার্সোনাল ইন্টারভিউ টু বি হেল্ড ইন কলকাতা। তো তোমাকে কলকাতাতে পৌঁছে যেতে হবে আর ইন্টারভিউর ভিত্তিতে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। সরাসরি তুমি চাকরি নিয়ে বাড়িতে আসতে পারবে। এরকমই একটা আপডেটস প্রকাশিত হয়েছে। বয়সটি থাকতে হবে ম্যাক্সিমাম 63 বছর বয়সের মধ্যে। 1/2/2025 অনুযায়ী হিসাব করে নেবে যেন 63 বছর বয়সের মধ্যে হয়। তো এখানে বয়স সীমা নিয়ে কোনো টেনশন নেই, প্রচুর বয়স বলে দেওয়া রয়েছে এখানে। আবেদনটি কিভাবে করবে দেখো, এলিজিবল ক্যান্ডিডেটদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক বেরিয়ে গেছে। এই যে WBPDCL.co.in, এটাই হলো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অথবা আমি এখানে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ প্রসেস। দেখো, তোমাকে ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার আর স্ক্যান কপি, যেমন রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো, সব কিছু নিয়ে বসে প্রার্থীদের কিন্তু আবেদনটি করতে বসতে হবে। আবেদনটি শুরু হবে 17/2/2025 থেকে। আজকে হলো 14 ফেব্রুয়ারি আর 17 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হবে। খুবই দুর্দান্ত একটি আপডেটস। 17 তারিখে কেউ মিস করবেন আবেদনটি করতে, যাদের নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। ক্যারিয়ার সেকশনে চলে যাবে। এই লিঙ্কে যাওয়ার পর তোমাকে আবেদনটি সুন্দর করে দিতে হবে। ফটো, সিগনেচার যা যা আপলোড করাতে বলবে আপলোড করিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। যেহেতু এখানে কোনো রিটেন টেস্টের ঝামেলা নেই, তোমাকে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। যোগ্য প্রার্থী বলে তোমাকে যদি মনে হয় ইন্টারভিউর জন্য ডেকে নেবে আর ইন্টারভিউর ভিত্তিতে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। তো ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, আধার কার্ড, রঙিন ফটো, সব কিছু নিয়ে তুমি আবেদনটি করতে বসে যাবে। এখানে প্রার্থীদের প্রত্যেকটি পদের জন্য তো তোমাকে দেখে নিতে হবে যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো। দেখো, এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ আন্ডার TBWB আন্ডারে নিয়োগ করা হচ্ছে, এরকম কিন্তু দেখো এই যে 21 থেকে 28 নম্বর পর্যন্ত এই ম্যাগাজিন ইনচার্জ আর অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন পদেই নিয়োগ করা হচ্ছে। তো এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ পদে নিয়োগ করা হচ্ছে, এখানে প্রার্থীদের কিন্তু কিছু কিছু পদের জন্য 29,000 টাকা করে রয়েছে, কিছু পদের জন্য 40,000 টাকা করে বেতন রয়েছে শুরুতেই। তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ডিগ্রি, BA পাস করা থাকতে হবে যে কোনো শাখায়, আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের যদি এই অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ আন্ডার BNWB অথবা
GBWB তুমি যেখানেই আবেদন করো না কেন তোমাকে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন ইন কোল মাইনে থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পাবে। আর এখানে স্যালারি দেখতে পাচ্ছ। আর ম্যাগাজিন ইনচার্জ আন্ডার TEWBর তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে, এখানে তোমাকে 3 বছরের কিন্তু কোল মাইনের পোস্ট কোয়ালিফিকেশন থাকতে হবে আর গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, তবে 40,000 টাকা করে এখানে বেতন রয়েছে। তারপর দেখো ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের ফুল টাইম ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে সেই নির্দিষ্ট বিষয়ে, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেশিনারি, এই সমস্ত বিষয় যদি থেকে থাকে তোমার ডিপ্লোমা ডিগ্রি, তবে তুমি আবেদন করতে পারবে। 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে 40,000 টাকা করে বেতন রয়েছে। তারপর সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, 40,000 টাকা করে বেতন রয়েছে। তার জন্য এখানে সে নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবে। হেলথ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, 63,000 টাকা করে বেতন রয়েছে। এখানে MBBS ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তারপর সুপারভাইজার অফিসার ওয়েলফেয়ার আন্ডার DPDH পদে নিয়োগ করা হচ্ছে। এই যে সুপারভাইজিং অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীদের 63,000 টাকা করে শুরুতেই বেতন রয়েছে। তো এই বেতনের চাকরিটি পেতে গেলে তোমাকে আবেদনটি করতে হবে যদি তোমার যোগ্যতা থেকে থাকে। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, অ্যাটলিস্ট 2 ইয়ার ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট। এছাড়াও দেখো পার্সোনাল ম্যানেজমেন্ট, MBA, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এই সমস্ত পদে কাজ যদি ডিগ্রি ডিপ্লোমা থেকে থাকে আবেদন করতে পাবে। আর এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু সেই নির্দিষ্ট বিষয়ে। তারপর অ্যাসিস্ট্যান্ট মাইন্স সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 63,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। আর 4 বছরের BE BTech ডিগ্রি থাকতে হবে, অথবা MTech অথবা ডুয়াল ডিগ্রি BTech MTech, এই সমস্ত ডিগ্রি থেকে থাকলে আবেদন করতে পারবে। 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশন থাকতে হবে সেই নির্দিষ্ট বিষয়ে। তারপর সেফটি অফিসার আন্ডার BNBW পদে নিয়োগ করা হচ্ছে। সেফটি অফিসার পদে এখানে 63,000 টাকা বেতন রয়েছে। সেফটি অফিসার পদে আবারও নিয়োগ করা হচ্ছে। দেখো তার জন্য 4 বছরের BE BTech ডিগ্রি অথবা MTech ডুয়াল ডিগ্রি, এই সমস্ত ডিগ্রি ডিপ্লোমাগুলো থেকে থাকলে আবেদন করতে পারবে। কনসালটেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, এখানে ব্যাচেলার ডিগ্রি ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যানি ইনস্টিটিউট থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু বেশ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আর 75,000 টাকা প্রতি মাসে বেতন রয়েছে। কনসালটেন্ট পদে আরও নিয়োগ করা হচ্ছে। তারপর ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, 75,000 টাকা করে বেতন রয়েছে। ম্যানেজার পদে আরও এজেন্ট পদে বিভিন্ন এজেন্ট আন্ডার DPDH GBWB পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 94,000 টাকা বেতন রয়েছে। প্রার্থীদের কিন্তু 18 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এখানে, আর সেই নির্দিষ্ট BE BTech MTech ডিগ্রিগুলো থাকলে আবেদন করতে পারবে। কনসালটেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 94,000 টাকা বেতন রয়েছে। প্রার্থীদের এখানে অবশ্যই কিন্তু ডিগ্রি ডিপ্লোমা যোগ্যতাগুলো একটু ডিটেলসে চেক আউট করে নিতে হবে, বলে দেওয়া রয়েছে তার সম্পর্কে পাশে। তো তুমি যে পদের জন্য আবেদন করবে, তোমার যদি সেই যোগ্যতা থেকে থাকে, কনসালটেন্ট, ম্যানেজার কিংবা সেফটি অফিসার, সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, ম্যাগাজিন ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট, যে পদের জন্য যোগ্য, অবশ্যই আবেদনটি করে দিতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। এখানকার ওয়েবসাইট wbpdcl.co.in, যেখানে 17 তারিখ থেকে আবেদন শুরু হবে অনলাইনে। 8/3/2025 আবেদনের লাস্ট ডেট, মনে রাখবে 8ই মার্চ আবেদনের কিন্তু লাস্ট ডেট। 8ই মার্চের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তো প্রার্থীদের কিন্তু কলকাতায় ইন্টারভিউর জন্য ডেকে নেবে শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদের। আবেদনটি করার সময় সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদনটি করতে হবে। আর নোটিশটি নিজেরা ডিটেলসে ডাউনলোড করে চেক আউট করে দেখে পড়ে তারপর যে পদের জন্য যোগ্য প্রার্থী মনে করো তোমরা, সে পদের জন্য আবেদন করে দেবে যে কোনো স্টেট থেকেই। আর প্রার্থীদের কিন্তু এখানে ছেলে মেয়ে যদি যোগ্যতা থেকে থাকে সবাই আবেদনযোগ্য 63 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে। এই নিয়োগটি করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যা কিনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। তো এই ছিল আজকের একটা ইম্পর্টেন্ট আপডেট। বিদ্যুৎ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। কিছুদিন পরপরই কিন্তু বিদ্যুৎ দপ্তরে নিয়োগ করা হয়। তা নিয়ে কিছুদিন আগের একটি ভিডিও আপলোড করা আছে, যারা সেই ভিডিও দেখুন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।